নমস্কার। হরে কৃষ্ণ। কৃষ্ণের একটি বাণীতে বলা হয়েছে, অহংকারই জীবনের ধ্বংসের বা পতনের প্রথম ধাপ। অহংকার তো তাই করা কখনোই উচিত নয়, কিন্তু অহংকার আমরা কোনো না কোনো কারণে করেই ফেলি। আমরা রাগ করি, অহংকার করি, অপমান করি, যেগুলো কিন্তু করা কখনোই উচিত নয়। একটা গল্পে পড়েছিলাম যে বনের যে রাজা সিংহ আর বনের যাকে আমরা গাধা বলি, যে পশু যাকে আমরা গাধা বলি, সে কিন্তু পরিশ্রমী অনেক, কিন্তু তাকে সবাই গাধা বলে এবং সে সত্যি বোকার মতো অনেক বেশি পরিশ্রম করে। আর এদিকে সিংহ, যার কিন্তু গাধার মতো শক্তি নেই, অথচ নিজের প্রতি অনেক অহংকার, এবং অহংকারের জন্যই আবার সে রাজা, তাই না? তো একটা সময় কি হলো, সে গাধা কি হয়, গাধাকে অনেকেই পোষেন কিসের জন্য, যে তার কাজে আসবে, কাজে লাগবে, সেই জন্য পোষেন। কিন্তু সিংহকে কি কেউ পোষে না। এইবার একদিন জঙ্গলে একটি গাধা বেঁধে রাখা হয়েছে, তার মালিক তাকে বেঁধে দিয়ে গিয়েছেন, এবং হঠাৎই তার দড়িটি ছিঁড়ে যায় কোনো কারণে, এবং সেই জঙ্গল থেকে হঠাৎ বেরিয়ে আসে একটি সিংহ, এবং সিংহকে দেখে তো গাধা ছুটতেই থাকে। একটি পাক ভর্তি কুয়াতে দুজনেই আটকে যায়। কিছুটা সামনে গাধা, কিছুটা দূরে সিংহ। এবার সিংহ উঠতে পারছে না, এদিকে গাধা উঠতে পারছে না। তখন গাধা জিজ্ঞাসা করলো, সিংহ, তুমি এখান থেকে কি করে যাবে? তখন বললো, আমি এই জঙ্গলের রাজা, আমি এখান থেকে যেতে অবশ্যই পারবো। তখন গাধা বলল, তুমি এই জঙ্গলের রাজা বটে, কিন্তু তুমি উঠতেই তো পারছো না, যাবে কি করে? আমার কিন্তু মালিক আছে, যে আমাকে এসে নিয়ে যাবে। অপমান করলো সিংহ, তোমার মালিক আছে তো কি হয়েছে, আমি এই জঙ্গলের রাজা, তুমি এই জঙ্গলের গাধা, সেটা ভেবে দেখো। এবার তখন তার কিছুক্ষণ পরেই তার মালিক এলো এবং তাকে টেনে তুললো গাধাকে। সিংহ এত বেশি অহংকার করার কারণে গাধা কিন্তু চাইলেই পারতো তার মালিককে বলে দিতে যে ওকেও সাহায্য করো, উঠতে চাইছে, কিন্তু ওই যে অহংকার, আমি জঙ্গলের রাজা, সে কিন্তু বলল না। বরং ওঠানোর পর তার মালিক যখন তাকে উঠিয়ে নিল, তারপর তার দিকে চেয়ে একবার হাসলো। সেই জন্যে আপনি সিংহ হন, রাজা হন, যেই হন না কেন, অহংকার কখনোই কাউকে দেখাবেন না, সে গাধাও হোক বা কুকুর হোক বা যেই হোক না কেন, কারণ প্রয়োজন আমাদের সবাইকে পড়বে কোনো না কোনো সময়ে। তাই কৃষ্ণের কথা মানুন। হরে কৃষ্ণ বল।